ভাবুন তো, কোনো যুদ্ধ কি অস্ত্র, গোলাবারুদ বা ড্রোন মিসাইল ছাড়া শুধু স্মার্টলি কৌশলী হয়ে জিতে যাওয়া সম্ভব? ইরান কিন্তু এখন ঠিক এই কাজটি আমাদের করে দেখাচ্ছে। এই সংঘাতের শুরুতে ইরানের কাছে প্রায় ২,৫০০ মিসাইল ছিল। এর মধ্যে যেমন ছিল ব্যালিস্টিক মিসাইল, তেমনি ছিল ক্রুজ মিসাইল। এ কারণেই ইরানকে বলা হয় জায়ান্ট মিসাইল কান্ট্রি। ইরানের মিসাইলগুলোর মধ্যে এমেদ মিসাইল ও গাদর মিসাইল ২ থেকে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলো বেশ অনেক দেশকে টার্গেট করতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। মডার্ন মিলিটারি স্ট্র্যাটেজির অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট এটা, যেখানে বলা হয়েছে বহু দূরের দেশকেও টার্গেট করতে পারতে হবে। এ কারণে ইরানকে মধ্যপ্রাচ্যের জায়ান্ট মিসাইল কান্ট্রি হিসেবে অভিহিত করা হয়। তবে সবচেয়ে শকিং তথ্য হচ্ছে, প্রথম ১০ দিনের মধ্যেই ইরান তার ২,৪১০টি মিসাইল এবং ৩,৫৬০টি ড্রোন খরচ করে ফেলে। অর্থাৎ ইরান তার মোট মিসাইল স্টোরের প্রায় ৯৬% যুদ্ধ শুরু হওয়ার ২ সপ্তাহের মধ্যেই খরচ করে ফেলে। প্রথম দিনই ইসরায়েল ও বাহরাইনের উপর ৪৮০টি মিসাইল ছুড়ে ইরান, কিন্তু নবম দিনের মাথায় এই মিসাইল সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র ৪০টিতে। অর্থাৎ ৯২% হামলা কমিয়ে ফেলা হয়। এখন পর্যন্ত বিষয়টি সেভাবেই চলছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের মিসাইলের সংখ্যা যদি কমেই আসে, তাহলে প্রেশার কমছে না কেন? কেন যুক্তরাষ্ট্র এখনো এতটা চাপের মধ্যেই রয়ে গেছে? এর জবাব হলো সস্তা ও অনেক স্মার্ট একটি অস্ত্র, ড্রোনস। একটি ইরানি ড্রোনের দাম প্রায় $২০,০০০, কিন্তু এই ড্রোনকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে হচ্ছে, তার দাম প্রায় $৪ মিলিয়ন। এই ক্যালকুলেশনটা শুধু বোঝার চেষ্টা করুন। $২০,০০০ ভার্সাস $৪ মিলিয়ন। এই সিম্পল ইকোনমিক ডিফারেন্সটা ইরানকে একটা অ্যাডভান্টেজ দেয়। তারা তাদের অপোনেন্টকে অনেক দ্রুত ফাইন্যান্সিয়ালি এবং স্ট্র্যাটেজিক্যালি ড্রেইন করে দিতে পারে। বাস্তবতা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার মাত্র ৪ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র ওয়াশিংটনকে জানায় তাদের ইন্টারসেপ্টর মিসাইলের স্টক কমে আসছে। ইরানের জন্য মিসাইলের যুদ্ধে সরাসরি জিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের দরকার যুদ্ধের এই চাপটাকে টেনে এত লম্বা করা যে তাদের এনিমির ধৈর্য শেষ হয়ে যায়, তাদের রিসোর্স শেষ হয়ে যায় এবং তারা ভাবতে বাধ্য হয় যে এই যুদ্ধ তাদের জন্য কতটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, আসল প্রশ্ন এটা কখনোই ছিল না যে ইরানের মিসাইলের স্টক কখন শেষ হবে। প্রশ্নটা হলো, ইরানের শত্রুদের পেশেন্স কি তার আগেই শেষ হয়ে যাবে? আপনি কি ভাবছেন? ইরান কি তাদের এই কৌশলগত অবস্থান ধরে রাখতে পারবে? আপনার ভাবনা শেয়ার করুন আমাদের সঙ্গে। মাল্টিমিডিয়া ডেস্ক, বাংলাদেশের খবর।